আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল নাস্তাটা করে বাসার যে টুকটাক কাজ আছে সেগুলো সেরে আজকে একটু বাইরে বের হব। গতকালকে আমরা ওদের দুই ভাইয়ের জন্য যে স্কুল দুটো দেখেছিলাম, একটাতে ওদের দু ভাইয়ের শিডিউল মিলে আর একটাতে শিডিউল মিলে না। তো যেটাতে শিডিউল মিলে আমরা সেটাই কনফার্ম করেছিলাম মনে মনে যে আমরা এটাতেই ভর্তি করাবো। বাসায় আসার পর ওর বাবা বারবার বলতেছিল পাশেই যে শাহিন ক্যাডেট আছে সেটাও আমাদের একবার দেখা উচিত ছিল, সেখানে দিব কি দিব না এটা পরের ডিসিশন, তবে আমাদের দেখা উচিত ছিল। গতকালকে আমরা সেটা দেখতে চেয়েছিলাম, তবে এই শাখাটা এখানে নতুন খুলেছে, এই বছরের নতুন উদ্বোধন হবে। তো আমরা ভাবছিলাম নতুন হিসেবে স্কুলটা কেমন হবে না হবে এটা আর দেখবো না, যেহেতু বাসা থেকে সেটা আরও বেশি দূরে হয়ে যায়, সে কারণেই এটা দেখা হয়নি। কিন্তু ওর বাবার ইচ্ছে সেটাও দেখবে, তো সেজন্য আজকে বের হয়ে যাব সেটা দেখার জন্য। আসলে আমার হাজব্যান্ড যদি সুস্থ থাকতো তাহলে আমার এত বিচার বিবেচনা করার লাগতো না, কারণ আমার স্কুল টাইমটা আমার জন্য সুবিধা হচ্ছে না। অবশ্যই স্কুলের টাইম স্কুলের সিদ্ধান্ত অনুযায়ী হবে, তবে আমার জন্য একটু সুবিধা যেটা হয় আমি সেটাই খুঁজতেছিলাম। যেহেতু নিয়ে যাওয়া আসা আমার করতে হবে এবং আমার হাজব্যান্ড অসুস্থ, সে তার অফিস টাইমে তাকে আমার সময় মতো রেডি করে তাকে খাওয়া দাওয়া করে তাকে পাঠাতে হবে, সেই সব বিষয় হিসাব করে আমার আসলে স্কুল টাইমগুলো আমি খুঁজতেছিলাম কোন স্কুলটাতে দিলে আমার জন্য সুবিধা হবে বা আমি সময়টা মেনটেন করতে পারবো। তো শাহিন ক্যাডেটে যাওয়ার পর যেটা জানতে পারলাম, বড়জনের ক্লাস শুরু হবে সকাল 8টার থেকে 11:30 এবং ছোটজনের 11:30টায় শুরু হবে, 1:30টায় শেষ হবে। এবং আমার বাসার থেকে যেহেতু স্কুল প্রায় 5 কিলো প্লাস হবে, তো যাওয়া আসার একটা সময় আছে, যার কারণে আমি সেখানেও দিতে পারবো কিনা এখনো ডিসিশন নিতে পারতেছি না। পরিবারে আমরা 4 জন মানুষ, 3 জনই আলহামদুলিল্লাহ সুস্থ আছি, শুধু একটা মানুষ অসুস্থ হওয়ায় আসলে আমাদের কত কিছু ফেস করতে হচ্ছে। সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমার হাজব্যান্ডকে বেঁচে রেখেছেন, সে আমাদের মাঝে এখনো আছে। কিছু মিলিয়ে আমরা এখনো ডিসিশন নিতে পারতেছি না কোন স্কুলটাতে দিব, তারপরে আমরা চিন্তা ভাবনা করতেছি। আর আমার হাজব্যান্ডের অসুস্থতার কারণে যেহেতু আমার বড় ছেলেকে প্রায় 2 বছর ধরে বাড়িতে রেখেছি, তাই ভাবছি এবার ওকে নিয়ে আসবো। অনেক দিন তো হলো আমরা এই স্ট্রাগলটা করে যাচ্ছি, ওদিকে আমার ছেলে একা স্ট্রাগল করতেছে, এদিকে আমরা করতেছি। একটা সময় 2 ছেলেকেই ছেড়ে থেকেছি শুধুমাত্র তার চিকিৎসার জন্য, আর এখন বড় ছেলেকে ছেড়ে প্রায় 2 বছর আজকে। এদিকে যেহেতু তারও চিকিৎসার কোনো ইমপ্রুভ হচ্ছে না, আর বাচ্চাকেও আর এতদিন রাখতে চাচ্ছি না আলাদা, ওদেরকে দুজনকে এবার একসাথে স্কুলে ভর্তি করে দিব, এই কারণে এবার ওকে নিয়ে আসবো। আর এই তো বাহিরে বের হব, যার জন্য ঘরের টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। বাহির থেকে এসে আর ঘরের কাজ করতে ভালো লাগে না। আর বারান্দায় কিছু গাছ দিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ফুল ধরেছে, কিন্তু ফুলগুলো কেন যেন মরে যাচ্ছে, যত্নও ঠিকঠাক মতো করছি। মরিচ গাছের পাতাগুলো কুকড়ে যাচ্ছে, তবে আমি আজকে বাহির থেকে আসার পর সারের দোকানে নেমে কথা বলে একটু সার নিয়ে এসেছি। যাই হোক, ঘরগুলো গুছিয়ে আমি এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ঘরে বিশ্ব 2 ক্রিকেটার ক্রিকেট খেলতে গিয়ে ব্যাট ভেঙে ফেলেছে, সে নিয়ে মুহিনের কান্নাকাটি। তো যাই হোক, ঝাড়ু টাড়ু দিয়ে এখন ময়লাটা ফেলে এসে আমরা গোসল টোসল করে এই তো রেডি হয়ে যাচ্ছি বাহিরে যাওয়ার জন্য। যেহেতু আমার হাজব্যান্ডের দুপুর 2টায় ডিউটি আছে, খুব তাড়াতাড়ি গিয়ে আবার বাসায় আসতে হবে। আর মুহিন বাবু কিন্তু খুবই এক্সাইটেড, নতুন স্কুলে যাবে, নতুন স্কুলে ভর্তি হবে, নতুন বই নিবে, সেগুলোই কিন্তু আমার সাথে গল্প করতেছিল, বলতেছিল আম্মু আমি গতকালকে যে স্কুলটা দেখেছি আমি কিন্তু ওটাতেই ভর্তি হব। গতকালকে যে 2টা স্কুল দেখেছিলাম তার মধ্যে একটা স্কুলের এক মিস ওকে বেলুন গিফট করেছিল, তো যার কারণে তার ওই স্কুলটাই ভালো লেগেছে। তো এই তো আমরা চলে এসেছি আজকে যে স্কুলটা দেখার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই স্কুলে। এই স্কুলটা একেবারে নতুন, এবছরে উদ্বোধন হবে, একটা বিল্ডিং ভাড়া নিয়ে তারা করেছে। তবে শাহিন স্কুল একটা ব্র্যান্ডেড স্কুল, এই স্কুলগুলো নতুন হোক আর পুরাতন ক্লাস কিন্তু ভালোই হওয়ার কথা। তো এই তো এখানে মুহিনবাবু নতুন কিছু ফ্রেন্ড পেয়েছে, তাদের সাথে খেলতেছে, আর আমরা কিন্তু কথাও বলেছি। এখানেও আমার 2 বাচ্চার 2 শিফট হওয়াতে এখানে হবে কিনা জানি না। তো আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।